টিভি ডিজিটালে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মাঝরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ের তাদের যে হল রয়েছে সে হল থেকে তারা বেরিয়ে এসেছেন। তারা যেমনটি বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আজকে যে সারাদিনব্যাপী কর্মসূচি করেছেন, তারপর রাষ্ট্রপতি বরাবর তাদের যে স্মারকলিপি দিয়েছিলেন, পরবর্তীতে প্রধানমন্ত্রীর মন্তব্য জেরে প্রধানমন্ত্রী একটি মন্তব্য করেছেন যে মুক্তিযোদ্ধার নাতি নাতনিরা কোটা পাবে না, রাজাকাররা পাবে, এমন মন্তব্যের জেরেই শিক্ষার্থীরা কিন্তু রাতে আবার উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। রাতে হল ক্যাম্পাস ছেড়ে তারা কিন্তু এই মুহূর্তে রাজপথে নেমে এসেছে। দর্শক, অসংখ্য গণিত নারী শিক্ষার্থীরা এসেছেন, সেই সাথে শিক্ষার্থীরাও রয়েছেন, সব মিলে দর্শক, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে কোটার বিষয়ে একটি মন্তব্য করেছেন যে মুক্তিযোদ্ধার নাতি নাতনি নয়, রাজাকারের নাতি নাতনি কোটা পাবে, এমন মন্তব্যের জেরেই শিক্ষার্থীরা কিন্তু দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসে তারা যে সাধারণ শিক্ষার্থীরা যে কোটা সংস্কারের যে কর্মসূচি দিয়ে যাচ্ছেন, আজ রাতে আবারও কিন্তু উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। শিক্ষার্থীরা হল ক্যাম্পাস ছেড়ে রাজপথে নেমে এসেছেন এবং সেই বক্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর বক্তব্যের জেরে যে কোটা ইস্যুতে প্রধানমন্ত্রী বক্তব্য দিয়েছিলেন যে মুক্তিযোদ্ধাদের নাতি নাতনি নয়,
রাজাকাররা কি কোটা পাবে, এমন মন্তব্যের পরপরই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা যারা কোটা সংস্কার আন্দোলন করে আসছিল ওই সকল শিক্ষার্থীরা কিন্তু রাতে তাদের যে হল রয়েছে সেই ক্যাম্পাস ছেড়ে তারা কিন্তু রাজু ভাস্কর্যে কিন্তু পাদদেশে অবস্থান নিয়েছেন। তারা যে দাবি করছেন দাবির পরবর্তী প্রধানমন্ত্রী যে বক্তব্য সেই বক্তব্যের মন্তব্যের জেরেই কিন্তু শিক্ষার্থীদের এই উত্তাল পরিবেশ কিন্তু বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। দর্শক দেখতে পাচ্ছেন বিভিন্ন হল এবং বিভিন্ন বিভাগ থেকে কয়েক হাজার শিক্ষার্থীরা আজকে রাজু ভাস্কর্যে অবস্থান করেছেন এবং দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা যারা আন্দোলন করে আসছেন গত কয়েকদিন যাবৎ তারা স্মারকলিপি প্রদান করেছেন, 24 ঘন্টা আলটিমেটাম দিয়েছেন। তারপর প্রধানমন্ত্রী একটি বক্তব্যের জেরে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে পড়ে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ছেড়ে শিক্ষার্থীরা কিন্তু রাজু ভাস্কর্যের পদদেশে অবস্থান নেয়। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা কোটা সংস্কারের আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন এমন শিক্ষার্থীরা কিন্তু আজকে সরাসরি বিক্ষুব্ধ হয়েছে প্রধানমন্ত্রীর বক্তব্য জেনে। প্রধানমন্ত্রী যে মন্তব্য করেছেন যে মুক্তিযোদ্ধাদের নাতি নাতনির জন্য নয়, কোটা কি রাজাকারদের নাতি নাতনির জন্য হবে, এমন মন্তব্য জেনেই কিন্তু শিক্ষার্থীরা কয়েক হাজার শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ছেড়ে তারা কিন্তু আজকের এই রাজু ভাস্কর্যের
অবস্থান নিয়েছেন, আমরা কিন্তু সেই চিত্র দেখছি এবং সেই সাথে তারা বলছেন যে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের প্রতিবাদে আজকে তাদের এই বিক্ষোভ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তারা আজকে প্রধানমন্ত্রীকে একটি মন্তব্য করেছেন, সেই মন্তব্যের প্রতিবাদে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু উত্তাল পরিবেশ বিরাজ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা যারা হলে অবস্থান করতেন তারা হল ছেড়ে আজকে তাদের যে রাজু ভাস্কর্য সে বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তারা কিন্তু রাজু ভাস্কর্য অবস্থান নিয়েছেন এবং সে বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং তারা বলছেন তারা নিজেরাই রাজাকার নিজেরাই রাজাকার সন্তান। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা আজকের এই যে প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিল সে মিছিলে তারা অংশগ্রহণ নিয়েছেন। দেখতে পাচ্ছেন কয়েক হাজার শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে আজকে তারা যে কোটা সংস্কার যে আন্দোলন করছেন গত কয়েকদিন যাবত এবং আগামী 24 ঘন্টার জন্য অবরোধ কর্মসূচি দিয়েছে। রাষ্ট্রপতির সাথে তারা দেখা করেছেন, স্মারকলিপি দিয়েছেন, দেওয়ার পর তারা কিন্তু অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে এবং আজকে মাননীয়